কিরে মা, তুই হঠাৎ করে চলে আসলে, কোনো খবর টবর দিলে না? আর তুই একলা করে জামাই কোথায়? কেন বাবা, আমি কি না বলে একা একা বাড়িতে আসতে পারি না? আর তুমি কারা জামাই বলতেছো? আমি হারে জামাই বললে মানি না। আমি তার সাথে আর সংসার করতে চাই না। সে আমারে খারাপ খারাপ কথা বলে, আর কারণে ও কারণে মাঝে মাঝে শরীরে হাত তোলে। তার কারণে আমি তারা রেখে একলা চলে আসছি। আমি আর যাবো না এই বাড়িতে। আমার মেয়েটা তো এমন ছিল না, হঠাৎ করে এরকম হয়ে গেল, কারণটা কি? আমার সামনে আমার মেয়ের সংসারটা ভাঙ্গে নষ্ট হয়ে যাবো, এটা তো কখনোই হইতে পারে না। তার জন্য কিছু একটা করতে হইব। শোন মা, আমি তোরে কিছু কথা বলি। তুই যদি এগুলা করতে পারস, তোর স্বামী তোর সাথে আর কোনোদিনও খারাপ ব্যবহার করবে না, তোরে সারাক্ষণ ভালোবাসবে। তখন আর তাকে ছেড়ে তুই এক মুহূর্ত থাকতে পারবি না। আমার কথাও বললে যাইবি। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনিস। তোর স্বামী যদি তোর সাথে রাগ করে কোনো কিছু বলে তোরে, তাহলে তুই তার কথার কোনো উত্তর দিবি না, চুপচাপ থাকবি। তাহলে দেখবি একটা সময় আর তোরে কিছু বলবে না, কারণ একা একা আর কতক্ষণ কথা বলা যায়। আর একটা কথা মনে রাখবে, তুই যখনই তার সাথে কথা বলবি, বিনয়ী এবং শ্রদ্ধার সাথে হাসি মুখে কথা বলবি। তোর স্বামী পছন্দ করে না এমন কোনো কাজ তুই করবি না। তোর স্বামী পছন্দ করে এমন কাজ তুই করার চেষ্টা করবি, যেমন তার বাবা মার দেখাশোনা করা, সেবা করা, ভাই বোনদের খোঁজ খবর নেওয়া। তাহলেই দেখবে তোর স্বামী তোর উপর সবসময় খুশি থাকবো। তোর স্বামীর কাছে তুই কখনোই কোনো কিছু লুকাইবি না, তাকে অসম্মান করবি না কখনোই। তোর স্বামী যদি কোনো ভুল বা কোনো দোষ করে থাকে, তাহলে সেটা তুই কখনোই কারো কাছে বলবে না, হোক সেটা তার আপনজন। তার প্রতি তোর বিশ্বাস রাখতে হইব। তার কোনো কাজ যদি তোর পছন্দ না হয়, তাহলে তুই পরবর্তীতে তারে বুঝাইয়া বলবি। এরপরের বার এই কাজটা করতে গেলে তোর কথা মনে হইব। তোর স্বামীর টাকা পয়সা বাড়ি সবই তুই অতি যত্ন সহকারে রাখবি। তোর যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে তাকে তুই বলবি। একা একা তাকে না জানিয়ে কোনো কিছু করতে যাইবি না, তাহলে দেখবি তোর প্রতি তার বিশ্বাস ভালোবাসা আরো কয়েক গুণ বেড়ে যাব। মাঝে মাঝে তার শরীর হাত পা একটু ম্যাসাজ করে দিবি। ভালো মন্দ যা সে খাইতে পছন্দ করে তা মাঝে মধ্যে রান্না করে দিবি। এতে করে তোর প্রতি সে আরো বিনয়ী এবং কেয়ারিং হবে। সবসময় তার কথা মতন চলবে। যেমনে চললে খুশি হবে, ঠিক তেমনি চলবে। মনে রাখবে, স্বামীরে খুশি করতে পারলেই তুই সফল। সে অসুস্থ হলে তার সেবা করবে, আর তাকে মন থেকে মেনে নিয়ে ভালোবাসবে। আর একটা কথা বলি, সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ সবকিছুর মালিক। আমার বিশ্বাস, এই সামান্য কাজগুলো যদি তুই মনোযোগ সহকারে করতে পারস, তাহলে তোদের মধ্যে আর কোনোদিন কোনো ঝগড়াঝাটি হবে না। আর এইগুলো করার পরেও যদি তোর সাথে খারাপ ব্যবহার করে, ঝগড়া করে, তাহলে তুই আমারে বলিস, আমি নিজে গিয়া তোর এই বাড়ি থেকে নিয়ে আসবো। যা মা, একটু ধৈর্য ধরে থাক, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই তোমার কি হয়েছে? এমন করতেছো কেন? না, কিছু হয়নি, একটু মাথায় ব্যথা করতেছে তো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ওষুধ নিয়ে আসতেছি। কিরে মা, তুই কেমন আছস? আজ প্রায় 5 বছর হয়ে গেল, একদিন আমার কথা মনে পড়লি না, আমার কোনো খোঁজ খবর নিলি না, নাকি তুই আমার সাথে এমন রাগ করে আসত? না বাবা, সেদিন তোমার কথাগুলা শুনে খুব রাগ হয়েছিল। তারপরে আবার মনে মনে ভাবছিলাম, আচ্ছা যাই আর 15-20 দিন কষ্ট মষ্ট করে থাকি, তারপরে তো হয়তো বা তার সাথে আবার বাপা বাড়ি চলে আইতে হবো। তোমার প্রতি একটু রাগও ছিল, কিন্তু তোমার কথা মতো চলে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মনের ভালোবাসার পাওয়ার যোগ্য। এখন এতটাই সুখে আছি যে স্বামীর সংসার ছাড়া আর কিছুই ভাবতে পারি নাই। সত্যি কথা বলতে কি, এখন তোমাদের কথা আর মনে পড়ে না আগের মতন। মা, তোর এই সুখের কথা শুনে আমার মনটা ভরে গেছে। আমি দোয়া করি আল্লাহর কাছে সারা জীবন যেন আল্লাহ তোর এভাবে সুখে রাখে।